আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর, অনিশ্চিত ভারত আর চীন। নিজের প্রকৃত উত্তরসূরিকে জানিয়ে দিলেন মেসি। ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার। বিশ্বকাপে রোনালদোদের ফেভারিট বললেন মেসি। এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশের সঞ্জয়। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আর মাত্র এক মাস পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় ফিফা 2026 ফুটবল বিশ্বকাপের আসর বসবে, কিন্তু এখনো সম্প্রচার সত্ত্ব নিয়ে দর কষাকষি করছে ভারত ও চীনের মতো বৃহৎ জনসংখ্যার দেশ। একইভাবে বাংলাদেশের ফুটবল সমর্থকরাও অনিশ্চয়তায় ছিল। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক বলছে, বাংলাদেশের জন্য স্প্রিং বক নামে একটি মিডিয়া আউটলেটের সাথে চুক্তি করেছে ফিফা, যদিও প্রতিষ্ঠানটি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাদের প্রতিবেদনে বলা হয়, স্প্রিং বঙ্কের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এমনকি প্রতিষ্ঠানটির কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতিও চোখে পড়েনি। তবে বাংলাদেশের সাথে এই চুক্তির ফলে এখন ফিফা 211 সদস্য দেশের মধ্যে 180টির জন্য বিশ্বকাপ সম্প্রচার বা ওয়াচ পার্টি আয়োজন নিশ্চিত হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্যও একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে চুক্তি হবে। ক্যারিবীয় অঞ্চলে সম্প্রচার সত্ত্ব পেলে বিশ্বকাপের অন্যতম দুই প্রতিযোগী কুরাসাও এবং হাইতির সমর্থকরাও নিজেদের দলের খেলা উপভোগ করতে পারবেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনের কোটি কোটি ফুটবল সমর্থক হয়তো বিশ্বকাপ দেখতে পারবেন না, কারণ চীন ও ভারতের সম্প্রচার মাধ্যমগুলোর সাথে এখনো সত্ত্ব নিয়ে দর কষাকষি চালিয়ে যাচ্ছে ফিফা। খবরটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফিফা যদিও রয়টার্সকে জানিয়েছিল তারা 175টিরও বেশি অঞ্চলে সম্প্রচার সত্ত্ব চুক্তি সম্পন্ন করেছে, তবে কয়েকটি বড় বাজার তখনও বাকি ছিল। আসলে তখনও পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড ও মিয়ানমারের সাথেও বিশ্বকাপ সম্প্রচারে চুক্তি চূড়ান্ত করতে পারেনি ফিফা। অর্থাৎ ভারত ও চীনকে ধরলে বিশ্বের প্রথম, দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, 23তম, 29তম সর্বাধিক জনবহুল দেশ সহ এশিয়ার আরো কয়েকটি অঞ্চল এবং ক্যারিবীয় অঞ্চলের প্রায় 20টি দ্বীপে ফিফা তাদের সুখ পৌঁছাতে পারেনি। চলতি বছরের শুরুতে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলকে সুখ বলে উল্লেখ করেন। তার মতে ফুটবল এক ধরনের জাদুর যন্ত্র যা মানুষকে মুহূর্তেই আনন্দিত করে তোলে। আর ফিফাকে সুখ সরবরাহকারী প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন ইনফান্তিনো। বার্সেলোনার লামিন ইয়ামালকে নিজের প্রকৃত উত্তরসূরি হিসেবে আখ্যা দিয়েছেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি। 8 বারের ব্যালন ড'র জয়ী আর্জেন্টাইন কিংবদন্তির মতে ইয়ামাল ইতোমধ্যে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যা তাকে বিশ্ব ফুটবলের অন্য সবার চেয়ে আলাদা করে তুলেছে। প্রতিবেদন জানিয়েছে goal.com, বিশ্বকাপ জয়ী এই মহাতারকা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার হিসেবে তিনি ইয়ামালকেই দেখছেন। মাত্র 18 বছর বয়সী এই উইঙ্গার খুব অল্প সময়েই ক্যাম্প নুতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এমনকি মেসির কিংবদন্তি তুল্য 10 নম্বর জার্সিটিও এখন তার গায়ে উঠেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে মেসি বলেছেন, নতুন প্রজন্মে অনেক অসাধারণ ফুটবলার রয়েছে এবং তাদের সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে, কিন্তু যদি আমাকে একজনকে বেছে নিতে হয়, তার বয়স, এখনো পর্যন্ত যা যা সে করেছে এবং ভবিষ্যতে যা করতে পারে সবকিছু বিবেচনায় আমি লামিন ইয়ামালকেই বেছে নেব। আমার কাছে সেই সেরা। অসাধারণ বল নিয়ন্ত্রণ, দৃষ্টিনন্দন পাসিং এবং দুর্দান্ত বাঁ পায়ের শটে ইয়ামালের সাথে দীর্ঘদিন ধরেই তরুণ মেসির তুলনা করা হচ্ছে। গত মৌসুমে ব্যালন ড'র র্যাঙ্কিংয়ে দ্বিতীয় হওয়ার পর ইউরোপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান আরো শক্তপোক্ত করেছেন স্প্যানিশ এই তারকা। 1-to-1 পরিস্থিতিতে ডিফেন্ডারদের কাটিয়ে ওঠার দক্ষতা অনেকেই মনে করিয়ে দেয় তরুণ বয়সের মেসিকে। তার পারফরমেন্স বলছে মেসি পরবর্তী যুগে বার্সার প্রধান তারকা হয়ে ওঠার সব রসদই রয়েছে ইয়ামালের। ক্লাব ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রশংসা পেলেও বর্তমানে কিছুটা কঠিন সময় পার করছেন ইয়ামাল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। তবুও হ্যান্সি ফ্লিকের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে নিজের তৃতীয় লা লিগা শিরোপা জয়ের পথে রয়েছেন ইয়ামাল, যা তার বয়সে সত্যি অবিশ্বাস্য এক অর্জন। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাকে পুরোপুরি ফিট করে তুলতে কাজ করছে বার্সেলোনার মেডিকেল টিম। নেইমার বিশ্বকাপে খেলার খুব কাছে চলে গেছেন। কোচ কার্লো আনচেলোত্তি ব্রাজিলের প্রাথমিক 55 জনের স্কোয়াডে তাকে রেখেছেন। আগামী 18 মে চূড়ান্ত দল জমা দেয়া হবে। এর আগে আনচেলোত্তি স্পষ্ট করে বলেছিলেন, শারীরিক ও প্রতিযোগিতামূলকভাবে যারা সেরা অবস্থানে আছেন শুধু তাদেরই ডাকবেন। ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচে দলে নেইমার ছিলেন না, তখন তিনি গুরুতর চোট সারিয়ে পুরোপুরি মাঠে ফেরেননি। এবার পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। সান্তোসে ফিরে নেইমার আবারও নিজের সেরা রূপ দেখাচ্ছেন। 12 ম্যাচে 5টি গোল
গোল, 3টি অ্যাসিস্ট। ব্রাজিলিয়ান লিগে সান্তোস এখন উপরের দিকে উঠেছে এবং কোপা সুদামেরিকানাতেও ভালো করছে। এই উত্থান নেইমারের ভূমিকা বিশাল রয়েছে, আর সেই কারণেই আনচেলত্তি বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছেন তাকে, জানাচ্ছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনে ব্রাজিল ড্রেসিং রুমও খুশি। দলের বেশ কয়েকজন খেলোয়াড় তার সাথে আবার মাঠে নামতে চান বলে জানিয়েছেন। রাফিনিয়া সম্প্রতি বলেছেন নেইমারকে পাশে পাওয়া সবসময় ভালো বিষয় এবং তিনি চান নেইমার আবারও জাতীয় দলে নেতৃত্ব দিক। এমনকি লিওনেল মেসিও আগে বলেছেন যে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেইমার থাকলে ফুটবল আরো উপভোগ্য হয়, তবে এখনো তিনি শুধু প্রাথমিক তালিকাতে আছেন। চূড়ান্ত কাটছাঁটে টিকলে তবেই কিন্তু যাওয়া নিশ্চিত হবে বিশ্বকাপে। সেটি হলে এটি হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চতুর্থ বিশ্বকাপ। জাতীয় দলে নেইমারের শেষ ম্যাচ ছিল 2023 সালের 18 অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে। ওই ম্যাচেই তিনি গুরুতর হাঁটুর চোট পান। সেই চোট তাকে প্রায় 1 বছর মাঠের বাইরে রেখেছিল। নেইমারের প্রত্যাবর্তন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত ঘটনাগুলোর একটি। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শারীরিক ও প্রতিযোগিতামূলক ছন্দ ধরে রাখা, কারণ এই বিশ্বকাপটি হতে পারে ব্রাজিলের জার্সিতে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়গুলোর অন্যতম। টানা দ্বিতীয় শিরোপা জয়ের প্রশ্নে বেশ সতর্ক অবস্থানে লিওনেল মেসি। উত্তর আমেরিকায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন না 8 বারের ব্যালন ড'র জয়ী এই তারকা। নিজেদের চেয়ে বরং রোনালদোর পর্তুগালকে তিনি রাখছেন এগিয়ে। আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন হলেও প্রস্তুতি ও স্কোয়াড গভীরতায় কয়েকটি শক্তিশালী দল এখন আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে। মেসির ভাষায়, আমাদের বুঝতে হবে আমাদের আগে আরো কিছু ফেভারিট দল আছে যারা ভালো অবস্থায় টুর্নামেন্টে আসছে। ফেভারিটদের তালিকায় রোনালদোর পর্তুগালকে এগিয়ে রেখে মেসি বলছেন তাদের প্রতিটি পজিশনে ভারসাম্য ও গভীরতা থাকায় বর্তমান আর্জেন্টিনা দলের চেয়ে আরো পরিণত ইউনিট পর্তুগাল। একই সাথে 2022 বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকেও ভয়ঙ্কর শক্তিশালী বলে মনে করছেন মেসি। তিনি বলেন, ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল, তাদের সাথে অনেক খেলোয়াড় আছে যারা সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছে। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে এবার যুক্ত হলো বাংলাদেশের নামও। আসন্ন বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি আমেরিকান ডিজে সঞ্জয়। বিশ্ব সঙ্গীতের বড় বড় তারকাদের সাথে একই মঞ্চে তার উপস্থিতির খবর প্রকাশের পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে এবার ব্যতিক্রমী আয়োজন করেছে ফিফা। স্বাগতিক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদাভাবে 3টি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে সঙ্গীত, সংস্কৃতি ও বিনোদনের এক বৈশ্বিক মঞ্চ তৈরি করতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে 11 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান রেগেটন তারকা জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়িকা টাইলা। এরপর 12 জুন কানাডা টরন্টোতে বসনিয়া ও হার্জগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানেই পারফর্ম করবেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বাংলাদেশি আমেরিকান ডিজে সঞ্জয়। একই আয়োজনে থাকবেন বলিউড সেন্সেশন নরা ফাতেহিও। একই দিনে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিজা এবং টাইলা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপ এই ফুটবলের আসর নয়, বিশ্ববাসীর সম্মিলিত উদযাপন। মেক্সিকো সিটি, টরন্টো, লস এঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে সঙ্গীত ও সংস্কৃতির এক অনন্য বৈশ্বিক মিলন মেলায় পরিণত হবে। এদিকে বিশ্বকাপ ঘিরে সঙ্গীত উন্মাদনাও শুরু হয়ে গেছে। চলতি সপ্তাহেই কলম্বিয়ান পপ তারকা শাকিরা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং এর একটি ঝলক প্রকাশ করেছেন। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সাথে গাওয়া গানটি এবারের আসরের মূল সুর হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ফিফা। মোট 104 ম্যাচের এই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে উত্তেজনা, আর সেই মহাযজ্ঞের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের একজন শিল্পীর উপস্থিতি দেশীয় সঙ্গীত প্রেমীদের জন্য বাড়তি গর্বের উপলক্ষ। এরই সাথে শেষ করব জাগো ফুটবল, তার আগে শিরোনামগুলো আরো একবার। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর, অনিশ্চিত ভারত আর চীন। নিজের প্রকৃত উত্তরসূরিকে জানিয়ে দিলেন মেসি। ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার। বিশ্বকাপে রোনালদোদের ফেভারিট বললেন মেসি। এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশের সঞ্জয়। এই ছিল আজকের জাগো ফুটবলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।